আজ বানাবো সামুদ্রিক ছোট মাছের চচ্চড়ি। তোমরা একে ভাপাও বলতে পারো, আমরা ঘরোয়া কথায় কলা পাতায় মাছের পোড়াও বলে থাকি। এই রান্নার জন্য কলা পাতা তো অবশ্যই লাগবে। নিয়েছি একটা কলা পাতা, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার উনুনে একটু সেঁকে নিয়েছি যাতে ফেটে না যায়। এদিকে সামুদ্রিক চুনো মাছটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি তাতে সর্ষে বাটা পরিমাণ মতো, পেঁয়াজ কুচি, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, হলুদ, লবণ, কাঁচা লঙ্কা কুচি, লঙ্কার গুঁড়ো, সরিষার তেল, বেশ খানিকটাই সরিষার তেল এখানে লাগবে, দিয়ে ভালো করে মেখে নিব। তবে হ্যাঁ, মাখানোর সময় একটু খেয়াল রাখতে হবে, যেহেতু একেবারেই চুনো মাছ, হালকা হাতেই কিছুক্ষণ মেখে নিব। এদিকে আমি উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি কলা পাতাটা, এবার দিয়ে দিব মাখানো মাছগুলো। আর একটা কথা বলে দিই, তোমরা এখানে দুটো মতো কলা পাতা নিবে, নাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমার তো কলা পাতাটা ফেটে গেছিলো, রান্নাটা হয়ে যাওয়ার পর কলা পাতা থেকে মাছটা তুলতে একটু সমস্যা হয়েছিল। তো তোমরা দেখতে পেলে মাছের উপর আবার দিয়ে দিলাম সামান্য সরিষার তেল। এবার এপিঠ ওপিঠ হালকা আঁচে রান্নাটা করে নিব। এক পিঠে রান্নাটা করে নিয়েছি। তো তোমরা কি করে বুঝবে এক পিঠে হয়ে গেছে? কলা পাতা তুলে একটু দেখেছিলাম, যেহেতু মাছ থেকে জলও ছেড়ে দিয়েছে, আবারও কিছুক্ষণ পরে দেখলাম জলটা শুকিয়ে গেছে। এইভাবে দুই একবার এদিক ওদিক করে রান্নাটা করে নিয়েছি। রান্না আমার হয়ে গেছে, এবার খাওয়ার জন্য প্রতিদিনের মতো বরকে দিয়ে দিয়েছি। বর তো অবশ্যই খেয়ে জানালো কেমন হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, লাইক শেয়ার করতে ভুলবে না।